অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা হরিশ মুখার্জি রোড। তৃণমূল আমলে সেখানে 21 আইন। অভিষেকের বাড়ির সামনে দিয়ে বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল। স্থানীয়দের ভোগান্তির এক শেষ। তৃণমূল যেতেই উঠছে বাস রুট ফেরানোর দাবি। দেখুন, গত 15 বছর ধরে ওই রাস্তা দিয়ে কোনো বাসই চলাচল করে না। নিরাপত্তার কারণেই রাস্তা টোটালি বন্ধ হয়ে গেছে। বাস চলাচলের জন্য নাকি নিরাপত্তার অভাব হচ্ছে, এই জন্য বাস বন্ধ হয়ে গেছে। হরিশ মুখার্জি রোড কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। বছর 15 আগেও এই রাস্তা দিয়ে চলতো একাধিক রুটের বাস, কিন্তু তৃণমূল আমলে হঠাৎ ছবি বদল। এমন গুরুত্বপূর্ণ রাস্তাতেই বাসের নো এন্ট্রি। হাঁটতে গেলেও নানা বিধিনিষেধ, গার্ডরেল, পুলিশে ছড়াছড়ি। কারণ এই রাস্তার পাশেই শান্তিনিকেতন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। হরিশ মুখার্জি রোড, যেখানে বাস স্ট্যান্ড রয়েছে, তবে সেই রাস্তা ধরে বাসের চলাচল নেই। 15 বছর আগেও এই রাস্তা দিয়ে বাস যেত। উদাহরণ হিসাবে বলা হয়েছিল যে নিরাপত্তার কারণে এই রাস্তা দিয়ে নাকি বাস চালানো যাবে না। ফলে এখানকার মানুষজনকে বাস ধরতে গেলে হয় হাজরার দিকে, নয় হেঁটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোডে, নয়তোবা SSKM হাসপাতালের কাছে গিয়ে বাস ধরতে হয়। ফলে বাস স্ট্যান্ডগুলো ঠিক এরকম ভাবেই দাঁড়িয়ে রয়েছে। আগে তো আমরা এই রোডে এসে বাসে উঠতাম। আমি ভবানীপুরেই থাকি। 10-15 বছর ধরে এই রাস্তায় বাস দেখতে পাইনি, কোনো বাসই যায় না। হ্যাঁ, চললে তো ভালোই হয়, সুবিধা হবে। এলাকায় হাই প্রোফাইল নেতা থাকেন, তাই সাধারণ মানুষ ঘুরপথে যাবে এটাই ছিল দস্তুর। হরিশ মুখার্জি রোডের বাসিন্দাদের অনেকটা দূরে গিয়ে বাস ধরতে হয়। একাধিক বাস রুট ঘুরিয়ে দেওয়ায় বেড়েছে খরচ। যাতায়াতের সময় অসুবিধায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। গত 15 বছর ধরে ওই রাস্তা দিয়ে কোনো বাসই চলাচল করে না। একটা সময় ওই রাস্তা দিয়ে কালীতলা মিনি বাস চলতো, নাকতলা মিনি বাস চলতো। 76 নম্বর রুট সবচেয়ে বড়, যে ডায়মন্ড হারবার থেকে কানেক্ট হচ্ছে না বাবুঘাট, সেই গাড়িটাও চলতো। গত 15 বছর ধরে নিরাপত্তার কারণেই রাস্তা টোটালি বন্ধ হয়ে গেছে। আশা করব নতুন যে সরকার এসছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, ওই রাস্তা দিয়ে পুনরায় যে গাড়িগুলো চলতো সেই গাড়িগুলো আবার চালানোর ব্যবস্থা করা হোক, বা ওই রাস্তা দিয়ে আরো কিছু নতুন রুট দেওয়া হোক। বাস চলাচলের জন্য নাকি নিরাপত্তার অভাব হচ্ছে, এই জন্য বাস বন্ধ হয়ে গেছে। চালু হলে খুব সুবিধা হয়, বহু লোকের সুবিধা হবে। রাস্তা দিয়ে বাস যায় না, ফলে বাস স্ট্যান্ডে যারা বিশ্রাম নিতে চান, অল্প একটু সময় জিরিয়ে নিতে চান, তারা এসে অপেক্ষা করেন। বাস স্ট্যান্ড জুড়ে প্রচুর চেয়ার রয়েছে, সেখানে সে কেউ তার নিজের অফিসের কাজও যদি মনে করেন সেরে নিতে চান, এই বাস স্ট্যান্ডে বসে তারা অপেক্ষা করে সেরে ফেলেন। বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন কার জন্য? কারোর জন্য নয়। বাস দেখতে পাচ্ছেন না, দেখিনি, এই রাস্তাটাই দেখিনি। এরকম কখনো দেখেছেন যে বাস স্ট্যান্ডে বসে নিজের কাজ করে নিতে পারছেন কিন্তু বাস আসছে না? না, এরকম আগে কোনোদিন দেখিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিরাপত্তায় নজিরবিহীন কড়াকড়ি। নাভিশ্বাস স্থানীয়দের। 4 মে রাজ্যে পালাবদলের পর বদলেছে ছবিটা। বাড়ির সামনে থেকে সরেছে গার্ড রেল, ছাঁটা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। শান্তিনিকেতনের সামনে দিয়ে শুরু হয়েছে অবাধ যাতায়াত। এবার মানুষের দাবি চালু হোক বাসও। ইদানিংকালে বেশ কতগুলি সরকারি বাসকে এই রাস্তা দিয়ে যেতে দেখতে পাওয়া যাচ্ছে, তবে তারা কোনো বাস স্ট্যান্ডে অবশ্য অপেক্ষমান যাত্রীদের জন্য দাঁড়ায়নি। তার কারণ যাত্রীরাই জানেন না যে বাস আবার কবে থেকে চলতে শুরু করবে এই হরিশ মুখার্জি রোডে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।